লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। রোজ সন্ধ্যে 7টা মানেই এক্সপ্রেস অনলাইন, যেখানে আমরা সাধারণভাবে নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি, সেটা সাম্প্রতিক, সামাজিক সমস্ত কিছু। সেই সঙ্গে আমাদের জেলার প্রতিনিধিদের সঙ্গে নিই এবং জেলার মানুষের কথা জানার চেষ্টা করি, তাদের সমস্যা সমাধান এসবও খোঁজার চেষ্টা করি আমরা এই আলোচনায়। আর অবশ্যই আজকের আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ফাল্গুনী রায়চৌধুরী। ফাল্গুনীদি, তোমায় অনেক স্বাগত, রামনবমীর অনেক শুভেচ্ছা। অবশ্যই সুকন্যা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আমাদের দর্শক বন্ধুদের, যারা প্রত্যেক দিন যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে এতদিন ধরে এক্সপ্রেস নিউজের পরিবারের অংশ হয়ে রয়েছেন তাদেরকে, এবং যারা এই পরিবারের অংশ হচ্ছেন দিনে দিনে। আমাদের সুকন্যা যে সমস্ত ফেসবুক, ইউটিউব যেগুলোতে আমাদের প্রতিনিয়ত আমাদের এই সংবাদ আপলোড হয়, সেখানে আমরা অগণিত নতুন নতুন বন্ধুদের পাচ্ছি, তাদের রেসপন্স পাচ্ছি, এবং তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই এক্সপ্রেস অনলাইন প্রতিদিন করতে বসার পরে যখন এখান থেকে আমরা চলে যাই, তখন কিন্তু অনেক বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং অনেক প্রশংসা তারা করেন এই এক্সপ্রেস নিউজের যে সাংবাদিকতার ধারা, বা আমরা যেরকমভাবে নিরপেক্ষভাবে সমস্ত খবরগুলোকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে, সেই সমস্ত কিছু নিয়ে আমাদেরকে প্রচুর ভালোবাসায় আপনারা ভরিয়ে তোলেন। এবং আমরা চাইবো যে আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন এবং এভাবেই এক্সপ্রেস নিউজ আরও অনেক অনেক দূর আপনাদের সঙ্গে, আপনাদের যে সমস্ত এলাকা যা কিছু খবর সেইগুলোকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে, আমাদের সাংবাদিক বন্ধুরা যে সমস্ত খবরগুলো আমাদের কাছে পাঠান সেগুলোকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমরা আপনাদের পাশে থাকার বার্তা নিয়ে কিন্তু এগিয়ে চলেছি। আপনারাও যেরকম ভাবে আমাদের পাশে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অবশ্যই সুকন্যা যেটা বললো যে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জানাই। আপনারা জানেন যে আজকে গোটা দেশ জুড়ে রামনবমী পূর্ণ মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে, এবং শুধুমাত্র আমাদের ধর্মের মানুষজনরাই নয়, অন্যান্য ধর্মের মানুষজনরাও কিন্তু পাশে রয়েছেন। এরকম প্রচুর সম্প্রীতির ছবি, সম্প্রীতির বার্তা কিন্তু আমরা পেয়েছি। এবং আমরা কালকে যখন এক্সপ্রেস অনলাইন করছিলাম, এই বার্তাটাই আমরা বারবার দেওয়ার চেষ্টা করেছি যে এটা আমাদের দেশ, এটা আমাদের রাজ্য, সুতরাং এখানে এরকম কিছু কোনোদিনও বারবার আমরা চেয়েছি, এবং অপ্রীতিকর ঘটনা ঘটারও কোনো কারণ নেই, কেননা বারবার আমরা এটা আপনাদের কাছে রাখার চেষ্টা করেছি যে এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটানোর জন্য কিছু মুষ্টিমেয় মানুষ থাকেন, যারা কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর জন্য রাজনৈতিক ফায়দা তোলার জন্যই কিন্তু এগুলো করে থাকেন। আপনারা কেউই এই সমস্ত প্ররোচনায় পা দেবেন না, সেই ফাঁদে পা দেবেন না, এবং নিজেদের ধর্মকে নিজেদের মতন করে পালন করুন এবং পাশের মানুষটার পাশে থাকুন। এই বার্তাই আমরা বারবার দিয়েছি, এবং এটা আমাদের দেখে ভীষণ ভালো লাগলো যে আজকে সারাদিন কিন্তু দেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের এই রাজ্যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলায় জেলায় রামনবমী পালন হয়েছে, কিন্তু কোথাও কোনো রকমের সেরকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা, প্রশাসনও খুব স্ট্রং ছিল, প্রশাসন খুব সতর্ক ছিল, নজরদারি রেখেছিল, কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রেখেছিল গোটা রাজ্যকে। এটাই তো হওয়া দরকার, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পাশে থেকে তাদের নিজেদের ধর্ম পালন করবে, এটাই তো আমাদের দেশের রীতি, এটাই তো আমাদের দেশের কালচার। তো এই সমস্ত বিষয় নিয়েই
নিয়েই আজকে মোটামুটি আমরা থাকবো। বিভিন্ন জেলা থেকে কেমন ভাবে তারা রামনবমী পালন হ্যাঁ করলেন, তারা রামনবমী কিভাবে এটা দেখার জন্য আমরা একদম। সবাই খুব উৎসুক। আমরা সারাদিন ধরে দেখাচ্ছিও সেটা এক্সপ্রেস অনলাইনে। আজকে আমরা সেগুলো আপনাদের কাছে শেয়ার করব এবং আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা কথা বলবো যে একদম সেখান থেকে তারা কি অভিজ্ঞতা নিয়ে আজকে আমাদেরকে শেয়ার করবে। সেখানকার মানুষ কেমন করে রামনবমী পালন করলো, কেমন আছে সেখানকার মানুষ, এই সব নিয়ে আজকে এক্সপ্রেস অনলাইন চলতে থাকবে। আমরা সুকন্যার সঙ্গে আছেন আপনারা প্রত্যেকে। তো আমরা ফার্স্টেই আপনাদেরকে একটা জিনিস সুকন্যা দেখিয়ে নিই যে আজকে কেমনভাবে আমরা জেলায় জেলায় রামনবমী আমাদের মানুষজন পালন করেছেন, সেটার একটা প্রতিবেদন আমাদের তৈরি করা হয়েছে। একটু দেখে নিই, তারপরে আমরা কথা বলবো। রামনবমী উপলক্ষে জেলায় জেলায় উৎসবের চিত্র। দুর্গাপুরের এমএমসিতে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে পূজা অর্চনা সহ শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। আসানসোলেও মহা সমারোহে পালিত হয় রামনবমী অনুষ্ঠান। এদিনের রামনবমী অনুষ্ঠানে তরোয়াল হাতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। আসানসোলের রাধানগর রোডে রামনবমী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পালকে তরোয়াল হাতে দেখা গেল। রামনবমী উপলক্ষে বিজেপির পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় আরামবাগে। রবিবার আরামবাগ হাই স্কুল মাঠ থেকে বিজেপির পক্ষ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উচ্ছ্বাসের সাথে শোভাযাত্রা চলে আরামবাগ শহর জুড়ে। বিষ্ণুপুরে রামনবমীতে বিশাল পদযাত্রা, উপস্থিত বিজেপি সাংসদ সৌমিত্র খা। রামনবমী উপলক্ষে বাঁকুড়ার বিষ্ণুপুরে অনুষ্ঠিত হল এক বিশাল পদযাত্রা। রবিবার সকালে বিষ্ণুপুর স্টেশন থেকে শুরু হয় এই র্যালি, যা শহর পরিক্রমা করে পৌঁছয় বাসন্তীতলা পর্যন্ত। যুবক হিসাবে আমিও রাস্তায় পথে হাঁটি, এইবারও হাঁটলাম। এটা আমাদের গোটা বিষ্ণুপুর জুড়ে পরিক্রমা হয়। এটা আপনাকে প্রথমে বলছি, এটা পুরোপুরি বিশ্ব হিন্দু পরিষদ সংঘ পরিবার করে আমরা একজন বিষ্ণুপুরের যুবক হিসাবে রাস্তায় হাঁটি। রামনবমী উপলক্ষে মহাযজ্ঞ ও নরনারায়ণ সেবার আয়োজন কাটোয়া শহরের পঞ্চবটি পাড়ায়। প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়ার পঞ্চবটি পাড়ায় মহা ধুমধামের সঙ্গে রামনবমী পুজোর আয়োজন করা হয়েছে। সকাল থেকে নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো সম্পন্ন হয়, চলে হোম যজ্ঞ। বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল। তখন এই কাটোয়া শহরে এইখানে কোনো পঞ্চবটি পাড়ার এখানে কোনো মন্দির ছিল না। এক রেল আধিকারিক এখানে এসেছিলেন এবং তিনি তখন এখানে একটা ছোট মন্দিরের স্থাপনা করেছিলেন। পরবর্তীকালে এক নিঃসন্তান দম্পতি এই মন্দিরে নিজের প্রার্থনা করার পরে নিজের সন্তান পায়। তখন থেকে এই মন্দিরটাকে একটু বড় করে প্রতিষ্ঠা করা হয়। জেলায় জেলায় রামনবমীর নানান অনুষ্ঠান। ঝাড়গ্রামেও জেলার শহর থেকে গ্রাম পর্যন্ত মেতেছে রামনবমী পালনে। ঝাড়গ্রাম রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে হিন্দু মিশন মাঠ থেকে শিশু মন্দির পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পাশাপাশি ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রসিকানন্দ ময়দান থেকে বড়তলা চক থানামোড় হয়ে যাত্রা ময়দান পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। হিন্দু হিন্দু ভাই স্লোগান নয়, রামনবমী শোভাযাত্রায় উঠল হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান। রবিবার রামনবমী উপলক্ষে রাম ভক্তদের আয়োজিত শোভাযাত্রায় এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদহ শহরের বুকে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো কি সুন্দর করে আজকে বিভিন্ন জেলায় জেলায় রামনবমী পালিত হলো। আমরা কি সুন্দর একটা সম্প্রীতির বার্তা পেলাম। প্রত্যেকটা জেলায় কি সুন্দর শোভাযাত্রা বেরিয়েছে। এরকম ভাবেই তো রামনবমী, আসলে আমরা বলি না একটা কথা যে রামরাজ্য, তো রামরাজ্যে আরেকটা জিনিস ওখানে তুমি শুনলে কিনা জানি না, যে স্লোগান উঠেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু এটা স্লোগান হওয়া উচিত ছিল যে যেহেতু রামনবমী, যেহেতু তার
উদ্দেশ্যটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা করা, তাহলে রাম রাজ্যে কিন্তু শুধু হিন্দু হিন্দু ভাই ভাই নয়, প্রত্যেকটা মানুষই ভাই ভাই, মানে একে অপরের সঙ্গে এই যে ভ্রাতৃত্বের বন্ধন। এবং রাম রাজ্যে তো কেউ আলাদা করে কোনো ধর্মের মানুষ যে এইভাবে আলাদা থাকবে না, আমার মনে হয় রামও সেটা চাইতেন না, বা সেটা তিনি কখনোই তার রাজ্যে সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি। সুতরাং ওখানে স্লোগান ওটা এটাই উচিত ছিল, বা আমরা মনে হয় যে পরবর্তী ক্ষেত্রেও যেখানে যেখানে রামনবমী পালন হবে বা যে কোনো ধর্মেই পালন হোক না কেন, যা কিছুই হোক না কেন, যে এই মানবিকতার কথাগুলো বোধহয় উঠে আসাটা খুবই দরকার। যাই হোক, যে যেরকম ভাবে পালন করেন। এবার ব্যাপার হচ্ছে যে কাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন মানে প্রশাসনিক নিরাপত্তা এবং প্রশাসনিক নিষেধাজ্ঞায় গোটা রাজ্যকে মুড়ে ফেলা হয়েছিল। বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সতর্কতামূলক জেলায় করা হয়েছিল, এবং বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বিভিন্ন বিষয়ে, যেমন রুট পরিবর্তন করা যাবে না, কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। কিন্তু সব জায়গায় বলবো না, দু একটি জায়গায় দেখা গেল যে নেতা নেত্রীরাই আর কি অস্ত্র প্রদর্শন করলেন। তো সেক্ষেত্রে দু একটা জায়গায় বিতর্ক হলো। এরকম আসানসোলেই আমরা একটা ছবি দেখতে পেলাম যে বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি হাতে একটা ছোট তলোয়ার নিয়ে ঘোরাচ্ছিলেন। তো এগুলো নিষেধাজ্ঞার মধ্যে ছিল, তা সত্ত্বেও যখন তিনি ওটাকে করেছেন তা নিয়ে তো বিতর্ক একটা হবেই। তো সুতরাং সেটা একটা হয়েছে, সেই ছবিটা একবার দেখাবো আপনাদেরকে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, এবং বাঁকুড়াতেও এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো। আমরা দেখছি যে বিজেপি নেত্রীর হাতে তলোয়ার, এবং এটা নিয়ে যদি আপনাদের কোনো রকমের কোনো মন্তব্য থাকে আমাদের সঙ্গে অবশ্যই ফোন করবেন। আজকে এক্সপ্রেস অনলাইনে আমরা রয়েছি, লাইভ ফোন ইন অনুষ্ঠান, সুতরাং আপনারা ফোন করতেই পারেন 180034533411 নাম্বারে। সমস্ত বিষয় নিয়েই আমরা কথা বলবো। আপনাদের মনের কথা যদি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, অতি অবশ্যই এক্সপ্রেস অনলাইনে আমাদের সঙ্গে ফোন করুন। আচ্ছা, আমরা এই ছবিটা দেখছিলাম, আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছে, আমাদের সাংবাদিক বন্ধু। সেটা এই করতে করতে আমরা প্রসেনজিতের সঙ্গে কথা বলার আগে যে জিনিসটা নিয়েই দেখো বিতর্কের কথা উঠতে না উঠতেই একটা ছবি আমরা আমাদের সামনে দেখতে পেলাম, যে আসানসোলের আমরা দেখতে পেলাম যে বিধায়ক অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী তিনি প্রদর্শন করছেন, এবং যথারীতি এই নিয়ে বিতর্কও হয়েছে প্রচুর, যে এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অস্ত্র প্রদর্শন করা বারণ করা সত্ত্বেও কেন তিনি মঞ্চে এরকম ভাবে অস্ত্র প্রদর্শন করলেন, এটা নিয়ে একটা বেশ বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। এছাড়াও বোধহয় বাঁকুড়াতেও এরকম একটি মিছিলে অস্ত্র প্রদর্শন করা হয়েছে, সে নিয়েও বিতর্ক হয়েছে। তবে বিতর্ক দু একটি জায়গায় এরকম সম্প্রীতির ছবি কিন্তু এবারে রামনবমীতে বেশি বলা যেতে পারে। প্রসেনজিৎ আছে আমাদের সঙ্গে বোলপুর থেকে। হ্যাঁ, বোলপুর থেকে। হ্যাঁ প্রসেনজিৎ, স্বাগত তোমাকে এক্সপ্রেস অনলাইনে। একদমই। বলছি বোলপুরের রামনবমী কেমন কাটছে? দেখো, বোলপুরের চিত্রটা একেবারে কিন্তু আলাদা রকম। সকাল থেকে বিভিন্ন জায়গায় বীরভূমের বোলপুরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আজকের যে রামনবমী, সেই রামনবমী কিন্তু পালন হয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, বিকাল বেলায় দু জায়গায় দুটো র্যালি বেরোয়। একদিকে অনুব্রত মন্ডলের র্যালি, অপরদিকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের র্যালি কঙ্কালীতলায়। একদম, মানে অনুব্রত মন্ডল যেদিকে র্যালি বেরোচ্ছে, তার পাল্টা র্যালি হয়েছে কিন্তু কঙ্কালীতলায় কাজল শেখের, অর্থাৎ জেলা পরিষদের সভাধিপতির। এবং সেখানে দেখা গেছে হাজার হাজার মানুষ এই র্যালিতে যোগদান করেছে। কিন্তু বীরভূমে কিছুটা হলেও শান্তির চিত্র রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু বীরভূমের কিন্নার যে জায়গা রয়েছে, সেই কিন্নারে সকালবেলায় হাতে লাঠি বাঁশ নিয়ে কিন্তু এই র্যালি করতে দেখা যায়। এবং বেশ কিছু জায়গায় বীরভূমের অস্ত্র নিয়ে যে র্যালি করেছিল, সেই অস্ত্র র্যালি করার জন্য কিন্তু বাজেয়াপ্ত করেছে বীরভূম পুলিশ। এবং কিছু কিছু জায়গায় শান্তিও রয়েছে, এখনো পর্যন্ত কোনো অশান্তির যে বিক্ষিপ্ত ঘটনা বা কোথাও কোনো মারামারি বা উচ্ছৃঙ্খলা এখনো পর্যন্ত কোনো তৈরি হয়নি।
পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলে রাখি আমি, যে বীরভূমে যে রামনবমী পালন, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যে রামনবমী পালন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেইভাবে কিন্তু চলছে। অপরদিকে বিজেপি যারা কর্তৃপক্ষ রয়েছেন, সেই বিজেপি কিন্তু একদিকেও রামনবমী পালন করছে। অর্থাৎ বলা যেতে পারে যে বীরভূম কিন্তু শান্তপূর্ণ রামনবমী ভাবে পালন করছে। তাহলে তোমার কথা শুনে মনে হচ্ছে এখন বিজেপির থেকে তৃণমূল বেশি রামনবমী পালন করছে। একদমই তাই। দুবরাজপুরের চিত্রটা যদি আমরা বলি, দুবরাজপুরে আজকে সকালে একসাথে তৃণমূল বিজেপি কিন্তু এই রামনবমী র্যালিতে হেঁটেছেন। অর্থাৎ বলা যেতে পারে তৃণমূল বিজেপি কিন্তু রামকে নিয়ে এগিয়ে চলছে। অর্থাৎ প্রশ্ন যে উঠছে মাঝে মধ্যেই যে রাম তুমি কার, এখানে কিন্তু একটা সন্দেহ থেকে সংশয় থেকেই যাচ্ছে। তো সেখানে রামনবমী উৎসবকে পালনকে ঘিরে তৃণমূল বিজেপি কিন্তু একসাথেই এক পথে এই আজকে কিন্তু রামনবমী যে শোভাযাত্রা বড়যাত্রা, সেই শোভাযাত্রাতে কিন্তু তারা একসাথেই হেঁটেছে বলা যেতে পারে। অর্থাৎ বলা যেতে পারে না প্রসেনজিৎ, তাহলে একটা জিনিস হচ্ছে যে এই রামনবমী এমন একটা জায়গা এনে দিল ভোটের আগে, যে মোটামুটি একটা নিজেদের জায়গাটা কে কতটা এগিয়ে সেটা দেখানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল। বলো। একদমই তাই, কারণ সামনে 2026-এর ইলেকশন, সেই ইলেকশনকে ঘিরে কিন্তু আজকে যে রামনবমীর যে জায়গা, সেই রামনবমীর যে শোভাযাত্রা দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় একসাথে তৃণমূল বিজেপি কিন্তু এক জায়গায় করেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন অনুব্রত মণ্ডল বোলপুরে বৈকাল 5টা নাগাদ কিন্তু একটি পদযাত্রা করে। অপরদিকে জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ, সে কিন্তু কঙ্কালী পঞ্চায়েত অর্থাৎ কঙ্কালীতলা যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলেও কিন্তু সে একই শোভাযাত্রা করে। অর্থাৎ বলা যেতে পারে বীরভূমে কিন্তু কেষ্ট কাজল লড়াই কিন্তু চলছে। আর তোমার কি বলে মানে অনুব্রতর কামব্যাক করারও একটা বেশ প্রদর্শন করারও একটা ভালো একটা দিন সে পেল, যে কতটা ফিরে এসে সে কতটা তার শক্তি সঞ্চয় করতে পেরেছে, সংগঠনের মধ্যে কতটা ঢুকতে পেরেছে, সেটাও একটা দেখানোর জায়গা পেল। তাহলে এই কাজল শেখ আর অনুব্রত এই যে একটা চোরা দ্বন্দ্ব চলছেই, এর মধ্যে আজকে রামনবমীতে কে এগিয়ে রইল শোভাযাত্রায়? একদমই তাই। দেখো দুদিকে কিন্তু শোভাযাত্রা বিকালে হয়েছে। একদিকে বোলপুরের যে রাস্তাটা রয়েছে বোলপুরের যে মেইন রোড, সেই মেইন রোডে কিন্তু অনুব্রত মণ্ডল শোভাযাত্রা করে, অপরদিকে কঙ্কালী পঞ্চায়েতে কিন্তু শোভাযাত্রা করে কাজল শেখ জেলা পরিষদ সভাধিপতি। অর্থাৎ দুদিকেই কিন্তু পাল্লা ভারী। একদিকে অনুব্রত মণ্ডল চেষ্টা করছে তার নিজের জায়গা ফিরে আসার জন্য, অপরদিকে কাজলও কিন্তু সেই টক্কা দিয়ে চলেছে একে অপরকে। কিন্তু অর্থাৎ বলা যেতে পারে যে দুই দিকে কিন্তু সেই লড়াই কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং বলা যেতে পারে যে কাজল যেমন তার নিজস্ব দল বল নিয়ে একটা শোভাযাত্রা করেছে, অপরদিকে অনুব্রত মণ্ডল যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে নিয়ে একটা রামনবমী তারা মিছিল করে। অর্থাৎ কে এগিয়ে আছে। তাহলে কি বোলপুরে নির্বাচনের একটা ডঙ্কাই রামনবমী থেকেই বেজে গেল বলছো? একদম বলা যেতে পারে আজকে যে রামনবমী, সেই রামনবমী শোভাযাত্রাতেই কিন্তু 2026-এর যে ইলেকশন সেই কিন্তু ডঙ্কা বেজে গেল। অর্থাৎ শুরু হয়ে গেল তাদের এই ইলেকশনের কাজকর্ম আজকে এই রামনবমীকে শোভাযাত্রা করে। তাহলে ওই রাম তুমি কার, অনুব্রত না কাজল শেখের, তাই তো? এরকম একটা ব্যাপার হয়ে গেল, দাঁড়িয়ে গেল। একদম এটা দেখা যায় যে রাম তুমি কার, অনুব্রত নাকি অপর দিকে কেষ্ট, এটা কিন্তু একদমই দেখার বিষয়। সেটাই আমরা তাকিয়ে আছি কোন দিকে যাই। হ্যাঁ, এখন দেখা যাবে ভোট বাক্সে কোন দিকে যাচ্ছে বা ভোটের আগে কার দিকে পাল্লা ভারী হচ্ছে। যাই হোক প্রসেনজিৎ, ভালো থেকো। রামনবমীর আবার তোমার বোলপুরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমাকেও শুভেচ্ছা জানাই। আবারও পরে কথা হবে, ধন্যবাদ। তো আমরা শুনলাম বেশ মানে ওই বোলপুরের যে রাজনৈতিক যে বাতাবরণ সেটা বেশ উত্তপ্ত। এমনিতেই বোলপুরে বেশ গরম টরম পড়ে ভালো, তার মধ্যে আবার এই রাজনৈতিক উত্তাপ এই পারদ যেন আরো ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং একদিকে এটা একটা বিশাল বড় ফ্যাক্টর অনুব্রতর জন্য, যে এই যে এত বছর পরে সে কামব্যাক করেছে, দলের একটা সাপোর্ট তার প্রতি সবসময়তেই ছিল বা আছে, কিন্তু তারপরেও এতদিন পরে এসে তাকে তো একটা প্রমাণ করতে হবে যে অনুব্রত বা এই যে বীরভূমের কেষ্ট এখনো সেই দাপটে সেইভাবেই মানে রয়েছে, বা রাজনৈতিক সেই জমিটা সে
আঁকড়ে দখল করে রয়েছে, সেটা তো তার মানুষজনগুলো যারা চারপাশে ছিল। হয়তো যখন অনুব্রত জেলে গিয়েছিল তখন তাদের সঙ্গে একটু দূরত্ব হয়ে গিয়েছিল, অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা কি আবার ফিরে আসছেন, তারা কি কাজল শেখের দিকে চলে যাচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে বা কতটা কাজল শেখের দিক থেকে আবার অনুব্রতর দিকে মানে কোনো কোনো মানুষ ফিরবেন কিনা, এই যে দলের মধ্যে একটা টানাপোড়েন, এটা কিন্তু বারবারই প্রকাশ্যে এসেছে বোলপুরের রাজনীতিতে। এটা বোধহয় থাকবে এবং দেখা যাবে পরবর্তী মানে বিধানসভা নির্বাচনে। আর 1 বছর অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য যে অনুব্রত কামব্যাকটা সঠিকভাবে কিরকমভাবে হয়েছে এবং বোলপুরের জমি তিনি আবারও পুনরায় কতটা ফিরে পেয়েছেন। তো এটা শুনলাম আমরা বোলপুরের। আরো কোনো বন্ধু আছেন কি কোনো জেলা থেকে যার সঙ্গে কথা বলতে পারবো এ নিয়ে? আচ্ছা, আরেকটা আমাদের কাছে ছবি রয়েছে বাঁকুড়ায় এই রামনবমীকে ঘিরে অস্ত্র প্রদর্শন নিয়ে, সেই ছবিটা একটুখানি দেখবো। হলদিয়ার বোধহয় এসেছে। যাই হোক, যেখানে যেখানে অস্ত্র প্রদর্শন হয়েছে আমরা একটু যদি দেখি ছবিটা। আচ্ছা, এটা আমরা হুগলির ছবি দেখছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা অস্ত্র প্রদর্শনের কোনো ঘটনা নেই, তিনি হুগলিতে মোস্ট প্রবাবলি এটা শ্রীরামপুর হবে, শ্রীরামপুরে যেখানে রামনবমী পালন হয়েছে সেখানে হনুমানজির মূর্তিতে মালা দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরকম একটি ছবি হুগলির সাংবাদিক বন্ধু আমাদের পাঠিয়েছেন। সেখানে কেমন করে রামনবমী পালন করা হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদের। এবারে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে পরের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এটা হুগলিতে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে আপনারা যদি কথা বলতে চান তাহলে অবশ্যই লাইভ ফোনে কথা বলতে পারেন 1800345341 এই নাম্বারে। আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইনে আমরা আজকে বিভিন্ন জেলায় যে রামনবমী পালন হয়েছে সেই সমস্ত রামনবমী পালনের ছবি আমরা তুলে ধরছি, সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমরা কথা বলছি। কেমন পরিস্থিতি ছিল রামনবমী নিয়ে, কেমনভাবে সুন্দরভাবে মানে শোভাযাত্রা বের করে আজকে ওই বিজেপির সেই গুন্ডাটা কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডামি করলেই কেলানি খাবি। আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। তো এই যে একটা জিনিস, তবে এই যে রামনবমীকে কেন্দ্র করে যে এই যে দুটো দলের মধ্যে একটা রেষারেষি বলা যায়, তীব্র রেষারেষি, মানে ওই যে প্রসেনজিৎ বলছিল না রাম তুমি কার, এটা নিয়ে যেন তীব্র, মানে বিজেপির রাম নাকি তৃণমূলের। এখন দেখা যাচ্ছে যে বিজেপির থেকে বোধহয় তৃণমূল বেশি রামনবমী পালন করছেন। তৃণমূলেরও নেতারা ভীষণভাবে রাস্তায় নেমে পদযাত্রায়, মিছিলে, এই যে হনুমানজিকে পুজো করা, এগুলো পালন। তাই না, আজকে সারাদিন যে সমস্ত খবর এসেছে তার মধ্যে একটা দেখে আরো সম্প্রীতির বার্তা যাচ্ছে যে অনেক সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু এই রামনবমীতে সবার মতোই উৎসাহ নিয়ে এই রামনবমী উদযাপন করেছেন। সকলকে পথ চলতি শোভাযাত্রা করা মানুষদেরকে বিভিন্নভাবে, কোথাও দেখেছি শরবত, কোথাও ছোলা গুড় এসব খাইছেন, এই চিত্র কিন্তু আমরা দেখেছি। তার মানে বিতর্ক যেমন আছে তেমন সৌহার্দ্যের একটা বার্তাও কিন্তু রয়েছে এই রামনবমীর মধ্যে। হ্যাঁ, সৌহার্দ্যের বার্তা তো সাধারণ মানুষ তারা দিচ্ছে। আর রাজনৈতিক নেতাদের কথা যেটা আমি বলছিলাম, যে রাজনৈতিক নেতারা কিন্তু
এই রামনবমীকে ফায়দা তোলার জন্যই ব্যবহার করছে। কেননা এই যে ধরনের ভাষা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন বললেন, সেটা কি কোনো রাজনৈতিক দলের নেতার মুখ থেকে রামনবমীর দিনে এরকম ধরনের কথা কি আশা করা যায়? মনে হয় যায় না। এখন রাজনীতির ভাষাটা পরিবর্তন হয়ে গেছে, বড্ড বেশি মানে কানে লাগে, কানে বাজে, এবং ওই যে শব্দ দূষণটা প্রচুর এখন রাজনীতিতে, মানে কে কাকে কিভাবে। আগেকার দিনে আগে যখন নেতারা মানে বক্তব্য রাখতেন, তুমি দেখবে যে এত কিন্তু এই ধরনের কথাবার্তা বলা বা এই ধরনের তুই তোকারি করা, মানে এইভাবে মানে ব্যাপার ছিল। হ্যাঁ, মানে একটা মানুষকে সম্মান দিয়ে কথা বলাটাই বোধহয় এখন রাজনীতি থেকে উঠে গেছে, তাই না? যে এই ধরনের কথা বলার আগে মানে প্রত্যেকটা মানুষ দেখছে বা ধরো সবাই শুনছে, তাতে নিজেদের ভাবমূর্তি মানে ইনারা ভাবছেন বোধহয় যে নিজেদের ভাবমূর্তি আরো বাড়াচ্ছেন। মানে যত বেশি খারাপ কথা, যত বেশি মানে খারাপ ভাবে একটা মানুষকে তুমি আক্রমণ করবে, তত বেশি বোধহয় মানুষ তোমার পাশে থাকবে, এরকম একটা ধারণা। এবং মানুষ তো থাকছেও, পাশে তো থাকছেও, প্রতিবার জয়লাভ যখন করছেন তখন তো পাশে থাকছেই। সুতরাং এই নিয়ে বিতর্ক তো থাকবেই। কিন্তু ওই যেটা সুকন্যা বলছিল যে অনেক বিতর্কের পাশেও আমাদের ভালো লাগার জায়গাটা এইখানেই যে রামনবমী হোক বা ঈদ, কয়েকদিন আগে ঈদও পালন হয়েছে, তো রামনবমী হোক বা ঈদ, আমাদের দেশের সাধারণ মানুষ কিন্তু তারা সম্প্রীতির বার্তাই দেয় এবং সেই সম্প্রীতির বার্তা নিয়েই কিন্তু এগিয়ে চলে। ঈদে যেরকম আমরা দেখেছি যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ তারা পথের ধারে দাঁড়িয়ে তাদেরকে শরবত খাইয়েছেন, ঠিক সেরকমভাবে রামনবমীর মিছিলে পাশে দাঁড়িয়ে থেকে, কালকেও আমরা একটা ছবি দেখিয়েছিলাম, আমাদের দুর্গাপুরেরই ছবি দেখিয়েছিলাম, সেখানে কিন্তু মানে হিন্দু ভাইদের সাথে মুসলিম ভাইরাও নাচছে, মিছিলে অংশগ্রহণ করেছে, তাদেরকে শরবত খাইয়েছে, মিষ্টি খাইয়েছে। সুতরাং যে যেরকম ভাবে পারে একটা মানুষকে ধর্মের কথা ভুলে গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। সুতরাং যে যেরকমই বলুক না কেন, ওই আবারও সেই একই কথা বলার যে যার যার ধর্ম তার তার কাছে, এবং যার যার ধর্ম পালন করতে গেলে অন্য মানুষজনকে যেন কোনোভাবেই আঘাত করা না হয়, কোনোভাবেই যেন তাদেরকে কোনো রকমের ঠেস দেওয়া বা কোনো রকমের আঘাত দেওয়া যেন না হয়, এটা আমাদের বোধহয় সব থেকে আগে লক্ষ্য রাখার বিষয়। তাহলেই বোধহয় আমাদের দেশের যে ঐতিহ্য, আমাদের দেশের যে পরম্পরা, হ্যাঁ ধর্মনিরপেক্ষতা, সেটা বজায় থাকবে। এবং ওই যে বোধহয় রামও খুশি হবেন এটাতে, কেননা তিনিও চান না যে এইভাবে কাউকে অশ্রাব্য ভাষায় কথা বলা বা সম্প্রীতির বার্তা না দিয়ে একটা অন্য রকমের কোনো বার্তা দেওয়া, সেটা উচিত নয়। সুতরাং রামও বোধহয় লজ্জা পাবেন এই সমস্ত কথাগুলো শুনে। যাই হোক, আমাদের সঙ্গে কি কোনো বন্ধু আছেন? আচ্ছা, তো আমাদের এই এক্সপ্রেস অনলাইনে আমরা প্রত্যেক দিন জেলার বিভিন্ন সাংবাদিক বন্ধুদের নিয়ে আমরা কথা বলি, যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে মানে নতুনভাবে যুক্ত হলেন, তারা হয়তো জানেন না। তাদের উদ্দেশ্যে বলি যে আমরা এই এক্সপ্রেস অনলাইনে প্রত্যেক দিন ওরকম কোনো একটা ইস্যু নিয়ে বা ওরকম কিছু, খুব যদি বড় কোনো ইস্যু হয়ে যায় তাহলে সেটা নিয়ে আমরা কথা বলি, কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি যে জেলার বিভিন্ন সাংবাদিক, হ্যাঁ সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সেই জেলা সম্পর্কে, সেই জেলা কেমন আছে সেটা জানাটা খুব দরকার। মানে একটা জেলা নিয়েই বা একটা কোনো ঘটনা নিয়েই আমরা কথা বলি না, এই কারণেই যে প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গার মানুষের মানে কেমন আছেন তারা, সেটা জানা আমাদের খুব, জানতে আমাদের খুব ইচ্ছা করে, আপনাদেরও জানতে ইচ্ছা করে। তো সুতরাং আপনারাও ভীষণভাবে এই এক্সপ্রেস অনলাইনকে ভীষণভাবে আপনারা দেখছেন, সেই রেসপন্স আমরা পাচ্ছি। আপনারা সকলে জানাচ্ছেন যে খুব ভালো লাগছে আপনাদের, সেই জন্যই আমরা বিভিন্ন জেলার সাংবাদিকদের নিয়ে কিন্তু প্রত্যেক দিন আমরা আলোচনা করছি, তাদেরকে সামনে নিয়ে আসছি, তাদের মুখ থেকে আমরা শুনছি যে তাদের জেলা কেমন আছে। এখন আজকে যেরকম দেখছি যে রামনবমীর মিছিল যেরকম বেরিয়েছে, আজকে মানে তাপমাত্রাও বেশ মানে অনেকটা বেশ গরম, কালকে রাত্রির থেকেই খুব গরম পড়েছে। তার মাঝেই আমাদের বন্ধুরা সবাই রামনবমীর মিছিলে হেঁটেছেন,
সবাই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা খুব একটা ভালো দিক, একটা খুব সুন্দরভাবে একটা ধর্মকে পালন করার জন্য মানুষ পথে নামছে, সবাই মিলে একত্রিতভাবে। প্রশাসনের দিকটাও খুব মানে একটা গুরুত্বপূর্ণ ছিল যে কিভাবে আজকের দিনটা তারা সামাল দেবে, খুব সুন্দরভাবে তারাও সামাল দিয়েছেন। তারা একেবারে কোমর বেঁধে নেমে পড়েছিলেন, প্রত্যেকটা জায়গায় সিসিটিভির ব্যবস্থা করেছিলেন এবং ভীষণভাবে তারা সমস্ত জায়গায় মানে আইপিএস অফিসারদের পাঠিয়েছিলেন, তাদের তত্ত্বাবধানে বিভিন্ন পুলিশ অফিসাররা তারা কাজ করেছেন, দিন রাত্রি এক করে কাজ করেছেন। প্রত্যেকটা জায়গাতে যাতে এই যে মিছিলগুলো বেরোনোর সময় যাতে মানে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো অশান্তিজনক ঘটনা না ঘটে, তার জন্য তারা ভীষণভাবে চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। এখনো পর্যন্ত কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। হ্যাঁ, সুতরাং এটাই তো প্রশাসনের কাজ না? প্রশাসন এইভাবেই তো প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে পরিচালনা করবেন। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আইন শৃঙ্খলা বজায় রাখা, এটাই তো প্রশাসনের কাজ। প্রশাসনের কাজ তো মানে ওই মানে কোথায় কি নেতারা যাচ্ছেন তাদের সঙ্গে সঙ্গে গিয়ে বা তাদের কথা মতো কাজ করে, এটা তো নয়। মানে আচ্ছা, মানবাজার থেকে বংশীধর সিংহ আছে, একটু কথা বলি। হ্যাঁ বংশীধর, স্বাগত এক্সপ্রেস অনলাইনে, স্বাগত তোমাকে। হ্যাঁ, মানবাজারে কেমন কাটলো রামনবমী? মানবাজারে রামনবমী যেভাবে কাটলো, আজ সারা দিন ধরে প্রচন্ড রোদেও প্রচুর ভিড় শহরে। শুধু মানবাজার, বড়াবাজার, বান্দোয়ান, প্রতিটি জায়গা থেকেই রামনবমীর মিছিল বের হয়েছিল এবং সেটা দুপুর থেকে শুরু করে প্রায় মানে বিকেল গড়িয়ে গেলেও সেই মিছিল প্রশাসনের মানে কড়া নজরদারিতে, এবং এখনো পর্যন্ত কোনো ছুট ঝামেলার খবর পাওয়া যায়নি। বাহ, খুব ভালো। প্রশাসন খুব তৎপর ছিল। হ্যাঁ, প্রশাসন ছিল নজরে, শুধুমাত্র মানে কি বলবো, শুধুমাত্র প্রশাসনের এমনি নজরদারি ছিল, সাথে সাথে ড্রোন ক্যামেরা নিয়েও ব্যবস্থা ছিল থেকে নজরদারি, এবং ভালোভাবে বের হয়েছে। শুধু মানবাজার মহকুমা নয়, পুরুলিয়া এবং ঝালদা, রঘুনাথপুর এখনো পর্যন্ত তেমন কোনো অসুবিধার খবর এসেনি আমাদের কাছে। না, অসুবিধার খবর নাই আসুক, ওটাই আমরা চাই, যে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটুক, সবাই সুন্দরভাবে তাদের এই রামনবমী পালন করুক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, আমরাও এটাই চাই এবং সবাই বোধহয় এই চিত্রটাই দেখতে চেয়েছিল। আচ্ছা বংশীধর, এমনিতে তো প্রচন্ড গরম নাকি ওখানে? গরম বলতে পুরুলিয়া এমনিতেই গরমে মানে সব থেকে বেশি ঠিক রাজ্যের। এই মুহূর্তে যে গরম পড়েছে মানে 10টা থেকে আর বাড়ির বাইরে বের হওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু এই গরমের মধ্যেও আজকে যেভাবে মিছিল দেখা গেল, তাতে সত্যি মানে অপরার মতোই, মানে খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছে এবং একটা খুব ভালো চিত্র দেখা গেল, যেটা তো ভাবে বেরিয়েছে এবং পাড়ায় পাড়ায় মানে বিভিন্ন সংগঠনের বা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে জল দেওয়া বা শরবত দেওয়া, এই ব্যাপারটাও কিন্তু নজর এসেছে। ঠিক, খুব ভালো ভালো একটা চিত্র মানে তুমি তুলে ধরলে, যে কি সুন্দরভাবে সবাই একত্রিতভাবে তোমাদের ওই অঞ্চলে রামনবমী পালন করেছে। আচ্ছা, এমনিতে এই রামনবমীকে নিয়ে আগে থেকে কি উত্তেজনা ছিল? মানে একটা সাজো রব বা কোনো রকমের রাজনৈতিক উত্তেজনা ছিল? না, কিন্তু রাজনৈতিক কোনো উত্তেজনা মানে শুধুমাত্র মানবাজার নয়, পুরুলিয়া জেলা জুড়ে কোথাও দেখা যায়নি বিগত কয়েকদিন। আর এমনিতে আজকে তো যা চিত্র উঠে এসেছে, তাতে সব দলের লোকে এবং সব দলের নেতৃত্বরাই প্রায় রামনবমীর মিছিলে হেঁটে এমনই চিত্র উঠে এসেছে। কিন্তু
আচ্ছা, মানে এটা যে আগে আগে দেখা যেত যে শুধুমাত্র বিজেপি একটা প্রচার করছে যে রামনবমীর জন্য বেরোনোর জন্য এ করার জন্য, সেটা এখন সব দলের মধ্যেই ভাগ হয়ে গেছে না? সব দল মানে তৃণমূলও বেরোচ্ছে, বিজেপিও বেরোচ্ছে, সবাই বেরোচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বও রাস্তায় হেঁটেছে। এই চিত্রটা কিন্তু এবারেই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আজকের রামনবমীর মিছিলে মানুষের সাথে ঝান্ডা নিয়ে হেঁটেছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, মানে মানে শুধুমাত্র বিজেপি কেন ধর্ম নিয়ে হাঁটবে? তো সেই জায়গাটা তাদেরকেও করতে হবে, এরকমই একটা ব্যাপার যে সামনেই ভোট আসছে, সবাইকে তো একত্রিত করতে হবে, সেরকম একটা ব্যাপার কি রয়েছে? না, এই তো ভিতরে সেরকম একটা যাচ্ছে, সামনেই তো ভোট বলাই, সেক্ষেত্রে রয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে মানে আমার যাতে আমি দূরে না যেতে দেব, এই ধরনের মানে ভোট বড় বালাই, সেটাই বলছো তো? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ধর্মকে ভালোবাসা কিন্তু ধর্মের চাদর সবাইকেই পড়তে হবে, ভোটের জন্য ধর্মের চাদর সবাইকেই পড়তে হবে। একদম একদমই। হ্যাঁ, ঠিকই। ভালো বংশীধর, তোমার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, এবং এত সুন্দর একটা সম্প্রীতির ছবি তুমি তুলে ধরলে আমাদের কাছে। তোমাদের জেলা খুব ভালো থাকুক, সব প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, এই শুভকামনা রইল তোমার জন্য এবং তোমার জেলার জন্য। হ্যাঁ, তো যেটা আমরা বংশীধরের কাছ থেকে জানলাম যে কত সুন্দর করে সেখানে হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতেই একটা জিনিস লক্ষ্য করো যে আগে আগে দেখতাম যে বিজেপি খুব হিড়িক তুলতোই রামনবমী রামনবমী, এখন দেখছি তৃণমূল কংগ্রেসও মানে এটাতে তার পাল্টা কিন্তু শাসক দল বলতো একটা একটা রাজনৈতিক আকচি চলতোই, এখন দেখছি দুই দল মিলে রামকে নিয়ে কেন ধর্ম করা হবে, এই ধরনের কথা। তারপরে বিভিন্ন জায়গায় মিছিল ফিছিল করা নিয়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা ছিল, প্রশাসন মানে ইয়ে দিত না, মানে পারমিশন দিত না, এই সমস্ত নানা রকমের ইয়ে হতো, সেই কোর্ট পর্যন্ত যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রশাসনকে মাঠে নামিয়ে মানে পুরো জিনিসটাকে সুন্দর করে যাতে একটা রামনবমী পালন করে মানুষ, এবং তারাও অংশগ্রহণ করছে, তৃণমূলের শীর্ষ নেতারাও পথে নেমে গেছে। তো সুতরাং এটা বোধহয় বুঝতে পেরেছে যে একমাত্র বিজেপিকে এটা তো ভাগ দিলে হবে না, রামনবমীর এটা তো আমাদেরকেও নিতে হবে। এটা শুধুমাত্র বিজেপি নিয়ে যাচ্ছে যে ঠিক হচ্ছে, হ্যাঁ ঠিক হচ্ছে না ব্যাপারটা, তো আমাদেরকেও পথে নামতে হবে। যাই হোক, যেখান থেকে যে যেরকম করেই হোক না কেন, এই যে একসঙ্গে মিলেমিশেই থাকলেই ভালো, একসঙ্গে মিলেমিশে এই যে রামনবমী পালন করা হলো এটাই ভালো, তাতে সম্প্রীতির বার্তা উঠে এলো। ওই সবাই মিলে পথে থাকলে কি হবে বলো তো, ওর গায়ে ঢিলটা তো ছুটতে পারবে না, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার, যে তাহলে মানে কোনো গন্ডগোলের, ওই জন্যই কোনো গন্ডগোলের ছবি টবি এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি। যাই হোক, কোনো বন্ধু আছেন কি? আচ্ছা, ঠিক আছে, আমরা আবারও অন্য কোনো সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলবো। তো যেটা আমরা নিয়ে আলোচনা করছি আজকে, বিভিন্ন জেলায় জেলায় রামনবমী পালন হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করছি মূলত, এবং বিভিন্ন দিক উঠে আসছে, বিভিন্ন দিক উঠে আসছে। আচ্ছা, বাঁকুড়া থেকে কিছু ভিজুয়াল এসেছে, সেটা একটু দেখে নিই। আচ্ছা দেখো, এখানে কিন্তু দেখা যাচ্ছে তলোয়ার হাতে নিয়ে, অস্ত্র নিয়ে সবাই কিন্তু হাঁটছেন, দেখা যাচ্ছে নেতারা হাঁটছেন হাতে তলোয়ার। তো এটা নিয়ে বেশ একটা বিতর্ক দানা বেঁধেছে, এই খবর আপনাদের দেখাবো আমরা পরে। এখন ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বেশ বড় সড়ো মিছিল বাঁকুড়ায়, এবং তাতে সামনে সারিতে যে নেতৃত্বরা, বিজেপির নেতৃত্বরা যাচ্ছেন, তাদের হাতে অস্ত্র, যদিও অস্ত্র নিয়ে হাঁটাটা কিন্তু একেবারেই নিষেধ ছিল, এবং তাই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা সেটা নিয়েই কথা তুলেছে যে কেন এই অস্ত্র নিয়ে হাঁটা হবে, যদিও এটা নিষেধাজ্ঞা ছিল। আমরা বাঁকুড়ার ছবিটা দেখে নিলাম। বাঁকুড়ায় একটি মিছিলে অস্ত্র নিয়ে হাঁটছেন বিজেপি নেতৃত্বরা।
যাই হোক, আবার আমরা আলোচনায় ফিরবো। সুকন্যা যেরকমটা দেখালাম, আমরা আসানসোলেও দেখালাম অগ্নিমিত্রা পলের, এবং এখানেও আমরা দেখলাম যে অস্ত্র নিয়ে হাঁটছেন বিজেপি নেতারা। যদিও এটা আবারও বলি যে নিষেধাজ্ঞা ছিল, তা সত্ত্বেও করেছেন। তো সেটা প্রশাসন বুঝবে যে কীরকম কি করা যায়, সেটা নিয়ে বিতর্ক যেরকম থাকবে। বিতর্ক মানে এই রামনবমীকে ঘিরে যে সেটাকে ছাপিয়ে এই বিতর্কগুলোকে ছোট্ট ছোট্ট কয়েকটা এদিককার ওদিককার ঘটনা, একটু ছোটোখাটো বিতর্ককে ছাপিয়ে যে সম্প্রীতির বার্তা আজকে রামনবমী এই রাজ্যে দিল, রামনবমীকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মানুষ দিল, এটাই বোধহয় আমাদের রাজ্যের চিত্র হওয়া, মানে এটাই আমাদের রাজ্যের চিত্র, এটাই আমাদের দেশ, এটাই আমাদের রাজ্য। সুতরাং রাজনৈতিক নেতারা বা যারা ফায়দা তোলার জন্য যারা এই সমস্ত জিনিসগুলো ধর্মকে নিয়ে যারা আকচাকচি করেন, তাদের কাছে একটা খুব বড় বার্তা গেল যে আমাদের এই রাজ্যের মানুষকে বুঝিয়ে, কিন্তু এটা অন্য কোনো রাজ্য নয়, সুতরাং শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই বলে কিছু বুঝিয়ে আমাদের লাভ নেই, কেননা আমরা বুঝি যে আমাদের কাছে সমস্ত ধর্মের মানুষই আমাদের ভাই, আমরা সকলে এক। সুতরাং এই রাজ্যতে অন্য কিছু চলবে না, এটা বোধহয় আজকে রামনবমী বুঝিয়ে দিল। সে যে কোনো দলেরই মানুষ রাস্তায় নামুন না কেন, কিন্তু সব দলের ওই রাজনৈতিক বার্তার ঊর্ধ্বে উঠে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে পথে নেমেছেন এবং রামনবমী পালন করেছেন। তাদের নিজেদের ধর্ম পালনের মধ্যে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না। সুতরাং এই যে বার্তাটা যাওয়াটা খুব দরকার ছিল, কেননা যেরকম ভাবে সবাই ভেবে নিয়েছিল যে এই রাজ্যেও বোধহয় বিভিন্ন, মানে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যেরকম ধর্ম নিয়ে রাজনীতি করে আজকে ক্ষমতায় আসা যায়, এটা মানে প্রমাণ হয়েছে, সেটা যে এই রাজ্যের ক্ষেত্রে কতটা কঠিন। মানে যদি এতদিন ধরে ধর্মটাকেই প্রাধান্য দেওয়া হতো, তাহলে বোধহয় এতদিনে বিজেপি হয়তো আমাদের রাজ্যে রাজত্ব করতো, ডাবল ইঞ্জিন সরকার হতো, কিন্তু এখনো পর্যন্ত তো হয়নি। মানে শাসক দলও যে নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে বলেও অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও যেটা একেবারে সামনে এসে ধর্মটাকেই প্রাধান্য দিয়ে যেরকম ভাবে বিজেপি এগিয়ে চলেছে, সেটা এবারের মানে 1 বছর দেরি আছে ভোটের, তার আগেও কিন্তু বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে, বিভিন্ন জায়গায় স্লোগান উঠেছে, এবং আজকে রামনবমীরেতেও আমরা দেখলাম যে হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দিয়ে তারা এগিয়ে চলেছে। আমাদের এখানেও অনেকে বিজেপি নেতাদের সঙ্গে কথা হয়েছেন এবং তারা এই হিন্দুত্বটাকেই কিন্তু মানে বড় করে মানে মানুষের কাছে বড় করে দেখছেন, বলতে তাদের ধারণা যেরকমই হোক না কেন, কিন্তু মানুষের কাছে এটাই প্রমাণ করার চেষ্টা করছেন যে হিন্দুত্বটা খুব সংকটে, এবং হিন্দুত্ব এই সংকটকে কাটানোর জন্য তোমাদেরকে হিন্দু ভাইদেরকে একত্রিত হতে হবে, এবং একত্রিত হওয়ার জন্যই এই রামনবমী। কিন্তু তা তো নয়, রামনবমী রামের জন্মদিনের একটি পূজা, সেটা মানে আমরা যেরকমভাবে এতদিন দেখে এসেছি, যেরকমভাবে পালন করে এসেছি, আমাদের এই রাজ্যের মানুষ সেরকমভাবেই পালন করবেন। সুতরাং এটাকে কোনো রকমের অন্য আঙ্গিকে দেখানোর চেষ্টা এ রাজ্যে বোধহয় হবে না, সেটা মানুষ আজকে ভীষণভাবে প্রমাণ করে দিয়েছেন। শুধুমাত্র আমাদের ধর্মের মানুষরা প্রমাণ করেননি, আমাদের মানে অন্য যে ধর্মের ভাই বোনেরা যারা রয়েছেন তারাও প্রমাণ করেছেন। তারা কিন্তু এই রামনবমীর মিছিলের পাশে, র্যালির পাশে থেকে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমাদের এই রাজ্যে সবাই কিন্তু এক, সবাই কিন্তু ভালোবাসার বার্তাই কিন্তু আমরা বুঝি, আমরা কিন্তু কোনো ধর্মের ভাষা বুঝি না। তো সুতরাং এটা আমরা কালকেও বলেছিলাম, আজকেও বলছি, এবং পরবর্তী ক্ষেত্রেও বলবো যে আমাদের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক, আমাদের পুরো রাজ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক, আমরা এক হয়ে প্রত্যেকটা যে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করি। আমাদের সামনেই নতুন বছর আসছে, মানে ধর্ম যার যার উৎসবটা কিন্তু সবার হোক। আমাদের তুমি দেখো একটা জিনিস, আমাদের যে এই যে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোতে আমরা ওই ভিড়ের মধ্যে আমরা বুঝতে পারি কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান, সবাই আমরা সামিল হই। আজকে যখন ইয়ে হয় তোমার এই কি বলে
তোমার যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিনের দিন, সেদিনকে তোমার মনে হয় যে রাস্তাঘাটে যেভাবে আমরা মানে একটা মানে পুরো নতুন বছরের একটা ইভ বা ওই যে বড়দিন ক্রিসমাস ডে হিসেবে যে মানে আমরা আনন্দটা সেলিব্রেট করি, সেটাতে মনে হয় যে এটা কোনো ধর্মের একটা অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করছি, সেটা তো মনে হয় না। মানে সবটাই যেন আমাদের এখানে, হ্যাঁ সব যেন এখানে এক হয়ে গেছে, একভাবেই আমরা ছোট থেকে দেখে এসেছি, আমরা এইভাবেই অভ্যস্ত হয়ে এসেছি। তো সুতরাং বা ধরো এই যে ঈদেতে বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ থাকে, খাওয়া দাওয়া, মানে খুব বড় একটা দিকই থাকে যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়াটা মানে করার জন্য আমরা মানে মুখিয়ে থাকি যে এ ডাকবে, তার বাড়িতে সেমাই খেতে যাব, তার বাড়িতে এটা খেতে যাব, ওটা খেতে যাব। সুতরাং তারাও কত সুন্দর করে আপ্যায়ন করে আমাদেরকে খাওয়ান। তো এইগুলোই তো আমাদের মানে রেওয়াজ, এগুলোই আমাদের রীতি, আমরা এতদিন ধরে এটাই করে এসেছি। হঠাৎ করে মানে এটার জন্য তো কোনোদিনও আমাদের হিন্দুত্ব সংকটে পড়েছে বলে আমাদের অন্তত মনে হয়নি, বা আমাদের রাজ্যের মানুষদের মনে না হওয়ারই কথা যে এর জন্য হিন্দুত্ব কোনোদিনও সংকটে। এবং আমাকে যে মানুষটা ডেকে খাওয়াচ্ছে সে কোনোদিনও আমার মানে আমাকে সেই শত্রুর জায়গায় দেখে, এটাও কোনোদিনও মনে হয়নি বা মনে হবেও না। তো সুতরাং এই যে জিনিসগুলো নিয়ে আমরা ছোটবেলা থেকে যে মানসিকতাটা নিয়ে বড় হয়েছি, সেই মানসিকতাটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে এটা তো হতে পারে না। মানে একটা রাজ্যের গঠন, একটা রাজ্যের চিন্তা ভাবনা, একটা রাজ্যের মানুষের যে চালচলন, যে কথাবার্তা, যে মানসিক ভাবনা চিন্তা, সেগুলো রাতারাতি পরিবর্তন হয়ে যাওয়াটা খুব মানে এতটা সহজ নয়। সুতরাং এটা পরিবর্তন হতে গেলে বোধহয় আরো অনেক যুগ লাগবে আমাদের এই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতে গেলে। সুতরাং ধর্ম নিয়ে রাজনীতিটা এখানে করাটা যারা করছেন তারা হয়তো একদিন না একদিন বুঝতে পারবেন, হয়তো ক্ষমতা প্রদর্শন করে বা কোনোভাবে এসে যাওয়াও যায়, কিন্তু মানুষের মনটা পাওয়াটা একটা বিশাল বড় জিনিস। যে মানুষের ভালোবাসাটা, যে মানুষের মন পাওয়াটা বোধহয় এখন আর এই রাজনৈতিক নেতাদের কাছে বড় নয়। মানে এই বড় হয়ে গেছে, হ্যাঁ, এখন ক্ষমতা প্রদর্শন, একে ওকে তাকে আজে বাজে কথা বলা, মানে হেনস্থা করা, ছোট করা, এগুলোই দেখছি। মানে আমরা কি আগের যে মানে পরিবেশটা ছিল রাজনীতির ক্ষেত্রেও, বিরোধী দল কি ছিল না? বিরোধী দল তো ছিল। বিরোধী নেতারা কি ছিল না? বিরোধী নেতারা তো ছিল। কিন্তু তাদের প্রতি একটা মানে এই যে সম্ভ্রম, তাদের প্রতি একটা কথা বলার সময় একটা শালীনতা, এই শালীনতাটা কোথাও গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। তোমার সঙ্গে আমার বিরোধিতা থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু তা বলে তো আমি এমন ভাষা তোমাকে ইউজ করব না যে যেটাতে তুমি মানে আমি আমাকে ছোট করছি মনে হবে, তাই না? তো সেই শালীন এটা বোধহয় প্রচন্ড, এটা একটা কি বলবো মানে বুকিশ নলেজটা থাকার থেকেও মানে নিজের ভেতরকার একটা শিক্ষা থাকা দরকার যে আমি কতটা শালীনতা, আমি কতটা বলতে পারি, আমার কতটা মানে এখতিয়ার আছে আমার একটা মানুষকে অপমান করার, একটা মানুষকে বলার। সেই এখতিয়ারটা আমরা যদি আমাদের ভেতরের শিক্ষাটা না থাকে তাহলে কিন্তু আমরা কিছুতেই সেই জায়গাটা ধরে রাখতে পারবো না। আর আজকে যেন এই শিক্ষার অবক্ষয় থেকেই কিন্তু আজকে এই জিনিসটা হচ্ছে, তাই না? আমাদের এই শিক্ষা, এখন ধরো একটা রাজনৈতিক সভা মানে কি একটা গরম কিছু বার্তা দেওয়া, মানুষকে উত্তেজিত করে তোলা, কিন্তু সেটা তো না। একটা রাজনৈতিক সভা মানে আমরা চাইতাম যে মানুষের কি সমস্যা, কতটা সমাধান করতে পেরেছে সেটা গিয়ে সেখানে বলা। আমরা এতদিন যেরকম দেখে এসেছি, কিন্তু বর্তমানে একদম রাজনীতির ভাষাটাই বলতে একদমই বদলে গেছে, একদম বদলে গেছে। হ্যাঁ, সেই রাজনৈতিক মঞ্চটাকে মানে একেবারে একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাওয়া, একেবারে মানে আকচাকচির একটা জায়গায় নিয়ে যাওয়া, সেটা নিয়ে বিতর্ক হবে, সেটা নিয়ে কথা হবে, সেটা নিয়ে পাল্টা কথা, এইটাই এখন যেন একটা মানে কথা পাল্টা কথা, তারপর সেটা চলে যাচ্ছে কোর্ট। হ্যাঁ, তারপরে সেটা এখন তো সবকিছুই কোর্টে চলে যায়, সবকিছুই কোর্ট এখন মানে কোর্ট এখন নাজেহাল হয়ে যাচ্ছে, যে আদালত এখন নাজেহাল হয়ে যাচ্ছে, যে আমরা কত মানে বিচারই করবো, মানে কথায় কথায় লোকে এখন আদালতে চলে যাচ্ছে, ছাড়া উপায়ও কিছু নেই।
কেননা তুমি ধরো একটা জিনিস করতে যাচ্ছ, তোমার নিজের মতন করার কোনো স্বাধীনতা তো থাকছে না, সুতরাং তোমাকে সেই কোর্টের কাছেই যেতে হচ্ছে। তুমি ধরো এই যে এত বড় একটা দুর্নীতি এই রাজ্যে হলো এই শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থাটা একেবারে পুরো লাঠে উঠে গেল। তো কি হলো আলটিমেটলি? কিছুই তো হলো না। এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল, এতগুলো তাদের ভবিষ্যৎ যেমন অন্ধকারে গেল, যে সমস্ত পড়ুয়ারা রয়েছে সেটাই তো, তাদের ভবিষ্যৎটাও একটা অনিশ্চয়তা। যারা ভবিষ্যৎ গড়ার কারিগর তাদের ভবিষ্যৎ যদি অন্ধকারে চলে যায় তাহলে পরবর্তী ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। এক একটা স্কুলে এমন পর্যায়ে চলে গেছে যেখানে পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকা থাকছেন না। এই জায়গাটা কি হওয়াটা খুবই দরকার ছিল আমাদের। বলো এই যে পশ্চিমবঙ্গ পড়াশোনার দিক থেকে কত কত উন্নত ছিল। সবাই জানতো যে পশ্চিমবঙ্গের মানুষ মানেই এরা শিক্ষিত, এরা একটা ইন্টেলেকচুয়াল, এরা বিভিন্ন জায়গায় গেলে তাদের একটা সম্ভ্রমের চোখে দেখতো। এখন চারদিকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আরে ওখানে তো সব চোররা থাকে। একদমই তাই, তাই না? ওখানে এই এত বড় একটা দুর্নীতি হয়েছে, এত বড় একটা স্ক্যান্ডাল। তো সুতরাং এখন তকমাটা আমাদের রাজ্যের কেমন যেন দিন দিন বদলে যাচ্ছে। তো যেটা একটা সময় মানুষ এই রাজ্যকে একটা সম্ভ্রমের চোখে দেখতো, এই রাজ্যের মানুষকে শিক্ষিত বলে ভাবতো, এখন তারা কি ভাবছে, কোথায় যাচ্ছি আমরা, কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা। তো এইটা ভাবার বোধহয় ভীষণভাবে সময় এসে গেছে। এবং বিশেষভাবে সময় এসে গেছে আমাদের নাগরিকদের। বারবার যে কথাটা আমরা আবারও বলছি যে আমরা যারা নাগরিক তাদের কিন্তু তাদের ভাবার সময় এসেছে। আমাদের এই যে নাগরিক অধিকারগুলো বারবার করে প্রত্যেক দিন আমরা এগুলো আলোচনা করতে গিয়ে বলি যে আমাদের নাগরিক অধিকারগুলো যেগুলো আছে সেগুলো বুঝে নেওয়ার দিন এসেছে। আমরা কি পাচ্ছি, আমাদের এই দান খয়রাতি এগুলোতেই আমাদের কেটে যাবে তো? আমাদের ভবিষ্যৎ, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের চলে যাবে তো? আমাদের ছেলেমেয়েরা চাকরি করবে না, এটা দিয়েই আমাদের চলে যাবে। আমাদের ছেলেমেয়েরা শিক্ষা পাবে না, তা দিয়েই আমাদের চলে যাবে। তো এইগুলো আমাদের বোঝার তো সময় এসেছে, আমরা কি পাচ্ছি। আজকে তুমি বলো এই যে 2016 সালের প্যানেল, এটা তো আজকে ঘটছে না, তারপরেও তো মানুষ ভোট দিয়ে এই সরকারকেই জিতিয়ে এনেছে। এই দুর্নীতি করে বিরোধীরা তো গলা ফাটিয়েছে, তারপরেও তো এই সরকার আমরা এসএসসির ক্ষেত্রে দেখছি না, রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা বা যে সমস্ত সরকারি এক্সাম বলো বা যে কোনো কাজের জায়গা, সে যত দিন যাচ্ছে সেগুলো করাপ্টেড হয়ে যাচ্ছে। তাহলে যুবক যুবতীরা যাবে কোথায়? আজকে তুমি ধরো শিল্প নেই, সরকারি চাকরি নেই, কি করবে মানুষ? তাহলে ওই তোমাকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হবে, তোমার বাবা মাকে একা ফেলে রেখে চলে যেতে হবে। দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়বে আমাদের রাজ্যে, বাবা মায়েরা অসহায় হয়ে ছেলে মেয়েদের মুখ দেখার জন্য বসে থাকবে। তো সুতরাং এটা ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের এই বর্তমান প্রজন্ম যাচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। তো এইগুলো তো কাম্য নয়। এবং তুমি একটা জিনিস দেখবে, আমরা শুধুমাত্র একটা জায়গায় ধরো আমরা যে এই যে শাসকদের বলছি, শাসকদের বলার জন্য একটা খুব শক্তিশালী কণ্ঠস্বর তো দরকার। সেই কণ্ঠস্বরটা কোথায় আমাদের রাজ্যে? তুমি এর উল্টো দিকে কাকে দেখতে পাচ্ছ? যে দলটাকে দেখতে পাচ্ছ তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে। পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম নিয়ে রাজনীতি চায় না, তাহলে কাকে আনবে? এখানে গিয়েও তো মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে যে আমরা কাকে চাই, আমরা কাকে এরকম কাউকে তারা পাচ্ছে না। কাকে বিশ্বাস করে আনবো যেখানে আমাদের উন্নয়ন হবে, যারা আমাদের কথা ভাববে। পুরো জিনিসটাতে তারা একটা পাজলড হয়ে রয়েছে। আজকে তুমি ধরো যদি তোমার চারপাশে যদি সমস্যা, তুমি কোনো কাজ করতে পারবে? তুমি ভাবনা চিন্তাটা করতে পারবে? তুমি তো ভাবনা চিন্তা মানুষের এই ভাবনা চিন্তা করার জায়গাটাই তো শেষ হয়ে যাচ্ছে। আজকে এই এই যে রাজ্যে যারা ধরো এগোবে বা যে সমস্ত পড়াশোনা জানা মানুষজনরা এগোবে, তারাও তো বিক্রি হয়ে যাচ্ছে।
তারাও তো মানে কোনো রকমের কোনো কথা বলছে না, কোনো ভয়েস নেই, কোনো বিরোধিতা নেই, কোনো রকমের কোনো আওয়াজ নেই। তো সুতরাং আওয়াজ তোলাটা এবং কঠিন একটা মানে একটা প্রতিবাদ করা, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার এবার বোধহয় সত্যি সময় এসে গেছে। এবং বিরোধীদেরও যেরকম ভাবে নিজেদের সচেতন ভাবে দায়িত্ব পালন করতে হবে, ঠিক সেরকম ভাবে শাসক দল যদি মনে করেন যে তাদের যে সমস্ত ভুল হয়েছে বা যা কিছু দুর্নীতি হয়েছে, আমরা দেখেছি বাম জামানার কেমন করে পতন হয়েছে, 34 বছর ক্ষমতায় থাকার পর একটা মানে একটা এর পুরো ধ্বংস হয়ে গেছে, তারা আজকে শূন্যতে চলে গেছে। তো শাসক দলকে সবসময় বুঝতে হয় যে কোন জায়গাটাতে থামতে হবে। যদি মনে করা যায় যে পুরো জিনিসটা হাতের বাইরে চলে গেছে, তাহলে সেটাকে হয় কন্ট্রোল করতে হবে, না হলে পরে যদি হাতের বাইরে চলে যায় আবারও সেই একই পরিস্থিতি হবে। সুতরাং এই জায়গাটা কোথায় আছে কোথায় নেই তা হয়তো আর একটা বছর পরে গিয়েই আমরা জানতে পারবো। কিন্তু সত্যি অনেক দিন পরে আবারও কিন্তু এই যে জিনিসগুলো উঠে আসছে আমাদের কাছে, সেটা কিন্তু বেশ নাড়া দিচ্ছে জনমানসে। এবং সর্বোপরি আজকে যেটা বলে শেষ করব যে এই রামনবমী আমাদের কিন্তু আজ এবারের রামনবমী অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। আমাদের সম্প্রীতির বার্তা, আমাদের রাজ্য যা চায়, আমাদের রাজ্যের মানুষ যা চায়, সেটাই কিন্তু শিখিয়ে দিয়ে গেল এবারের রাজনীতি। আমরা চাই সম্প্রীতি, আমরা চাই ভালোবাসা, আমরা চাই সবাইকে নিয়ে থাকতে। এটাই বুঝিয়ে দিল এবারের রামনবমী। একদমই, আমরা তো অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলেই এসেছি বলা যেতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন। রামনবমী যেভাবে কাটলো, সৌহার্দ্যের বার্তা আমরাও ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকে নিজের উৎসব পালন করুন, সকলকে নিয়ে পালন করুন, আর সর্বোপরি অবশ্যই চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ ফাল্গুনি দিকে, ধন্যবাদ সুকন্যা। আপনারা সকলে যেরকম সুকন্যা বললো, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।